খান ইলেকট্রিক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আসছি একটা বাড়িতে, এখানে মেন সুইচের ভিতর থেকে লুজ কন্ট্যাক্ট, লুজ কানেকশন। তো এখানে কি সমস্যা হচ্ছে সেটা দেখার জন্যই আসছি। দেখুন, এইখানে প্রথমে আমরা দেখব যে এটা কত অ্যাম্পিয়ার মেন সুইচ। এই যে প্রদীপ যে মেন সুইচ আছে, এই মেন সুইচটা এখানে লেখা আছে 15 অ্যাম্পিয়ার। তো এখানে আছে 250 ভোল্ট। তো এই প্রদীপ মেন সুইচে যদি অতিরিক্ত লোড দেওয়া হয় তাহলে এই অবস্থায় হয়। দেখুন এইখানে পুড়ে গেছে, গলে গেছে, এবং ওরে বাবা, কাট আউটটা অতিরিক্ত গরম। এবং এইখানে অবস্থাটা দেখুন, এখানে অবস্থাটাও খুবই খারাপ। আমরা এটাকে পরিবর্তন করে ডাবল ফুলের যে 32 অ্যাম্পিয়ার যে সার্কিট ব্রেকার আছে, আমি এইখানে এই সার্কিট ব্রেকারটি লাগিয়ে দেব 32 অ্যাম্পিয়ার। তো এটা কিভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রদীপ মেন সুইচের পরিবর্তে কিভাবে সার্কিট ব্রেকার লাগাতে হয়, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুইচ খুলতে হলে আমরা প্রথমে মেন সুইচের যে তারগুলা, লোডের তারগুলা আছে আউটসাইডের, এই তারগুলা খুলে নিব। উপরের এইগুলা হচ্ছে লোডের সাইড, আমাদের এগুলাই লোড থাকে। তার আগে আরেকটা মেন সুইচ বন্ধ করে নেওয়া আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আমাদের যে আর্থিং কানেকশনটি আছে, এই আর্থিং কানেকশনটি খুলে ফেলতে হবে। তা না হলে আমরা যদি ফেস তারটি খুলতে যাই, তা মেন সুইচের বডিতে লাগলে ফায়ারিং করবে। যার কারণ আমরা নিউট্রালগুলা খুলে আলাদা করে নিব। তো এখানে দেখুন, আমি আর্থিং অর্থাৎ নিউট্রাল বা আর্থিং এটাকে আলাদা করে নিয়েছি। এখন আমাদের ফেস তারটা খোলার সময় যদি মেন সুইচের বডিতেও লাগে তাহলেও কোনো সমস্যা নেই। এখন আমরা ফেস তারটি আস্তে আস্তে বেরো করে ফেলব। ফেস তারটি আমরা বেরো করে ফেলব। দেখুন, এখানে বডিতে হলেও কোনো স্পার্ক করছে না। তো আমরা ফেস তার দুইটি বেরো করে ফেলেছি। তো এখন আমাদের এই খাবড়াটি খুলে ফেলতে হবে, এই মেন সুইচের এটা খোলার জন্য এটার যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলা খুলে ফেলবো। তো আমাদের হ্যাঁ, মেন সুইচটা খোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই
তারগুলো ভিতর দিয়ে নিয়ে আসার জন্য বোর্ডটিকে খুলছি। দেখুন এইখানে আমাদের দুইটা ফেজ তার আছে 2.0 RM, দুইটা ফেজ তার আছে এবং আমরা এইখানে লোড যেহেতু এইখানে তিনটা তার আছে, দুইটা হচ্ছে যে 1.3 এবং একটা 2.0 RM। এই 2.0 তারটি আমরা এই তারের সাথে জয়েন্ট দিয়ে দিব এইখানে। জয়েন্টটা ভালোভাবে দিবেন যেন লুজ কালেকশন না থাকে। আর যে দুইটি তার আছে এই দুইটি তার এই তারের সাথে লোডে দিয়ে দিব। একটা জিনিস কি যে সবসময় এই লাইনটা কিভাবে ভাগ করে দেওয়া যায় লোড দুইটা তারে, সেই দিক থেকে খেয়াল রাখতে হবে সবসময়। আমি একটা তারে দিতে পারতাম, কিন্তু এইখানে আমরা ভালো করে সুন্দর করে এই তারগুলা জয়েন্ট দিয়ে দিব। এটাও ভালো করে টেপ মেরে দিতে হবে। এই বোর্ডটাকে এইখান থেকে দুইটি তার এবং নিচ থেকে দুইটি তার বেরো করতে হবে। বেরো করার জন্য আমরা এখানে বড় করে ছিদ্র করে নিব। এখন নিচের কভারটি লাগিয়ে নিব এবং ছিদ্র দুইটি ঠিক আছে। সবগুলো লোডের তার এই দুইটি তারে ভাগ করে নিয়ে আসছি। এখানে 2.0 RM এর দুইটি তারে লোডগুলা সব নিয়ে আসছি। আপনারা অবশ্যই নিউট্রালের কাজ করতে গেলে ফেজ থেকে দূরে থাকবেন, ফেজ তারের থেকে। যার কারণ নিউট্রাল তারটি যদি আপনার হাতে থাকে, ফেজ তার যদি টাচ হয় তাহলে আর রক্ষা নাই। আমরা নিউট্রালগুলো সব এক জায়গায় জয়েন্ট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লোডের নিউট্রাল। লোডের নিউট্রাল আমরা ফেজটাও লোডের ফেজ উপরে দিয়েছি, যার কারণ লোডের নিউট্রালটাও উপরে দিয়ে দেব। আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট ফেজ, এটাই লাইন রয়েছে। দুইটা মোড়ো এক করে দিব। এক করে দেওয়ার পরে এটাকে খুবই সাবধানে ঢোকাতে হবে, দিয়ে ঢুকিয়ে দিব। তো এটা ডাইরেক্ট ফেজ। তো আমরা এখন এই ফেজ তারটি আগে আটকিয়ে নিব। সার্কিট ব্রেকারের যে নিচের প্রান্ত আছে এই নিচের প্রান্তে ঢুকিয়ে দিব। ঢুকায় দিলে আমরা একটু নিরাপদে কাজ করতে পারবো। তো যার কারণ আমাদের নিউট্রাল লাইনটা দেওয়া হয়ে গেছে।
সার্কিট ব্রেকারটি বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পরে আমাদের যে নিচের নিউট্রালটি আছে ইনপুটের, সেই তারটি বের করে নিব। তারটি একটু খাটো হয়ে যাবে, আমরা একটু তার জয়েন্ট দিয়ে লম্বা করে নিব। এটা হচ্ছে আমাদের আর্থিংয়ের ইনপুট। তো ইনপুট তারটি আমরা সার্কিট ব্রেকারে ঢুকিয়ে দেব খুব সাবধানে। তাহলে আমাদের নিউট্রাল ইনপুট এবং ফেজ ইনপুট জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের বাকি আছে উপরের আউটপুটের তার দুইটি। তার আগে আমরা একটু ভালো করে তারগুলা ড্রেসিং করে নিব। ড্রেসিং করে নিয়ে এখানে এই বোর্ডটিকে আটকে দিব। এখন আমাদের বাকি আছে উপরের আউটপুটের নিউট্রাল এবং ফেজ। আমরা এই তারটি একটু বেঁকায় দিব। এটা হচ্ছে যে লোডের নিউট্রাল তার। লোডের নিউট্রাল তারটি লাগিয়ে দিব, দিয়ে নাটটি টাইট দিয়ে দিব। যে লোডের ফেজ তারটি আছে সেই তারটিও লাগিয়ে দিব। সম্পূর্ণ কমপ্লিট। এখন লাইনটা অন করে দেখব। আমাদের সব জায়গায় লাইন চালু হয়ে গেছে। এখন এই সার্কিট ব্রেকার বোর্ডটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার জন্য আমাদের সার্কিট ব্রেকারের যে ঘাট আছে এই ঘাটটি টেস্টার দিয়ে লাগিয়ে দিব। আমাদের সার্কিট ব্রেকারটি লাগানো হয়ে গেছে। দেখুন সার্কিট ব্রেকারটি লাগানো হয়ে গেছে। আমরা এই কভারটি লাগিয়ে দেব। তো এখন লাইনটি চালু করেছি এবং আমাদের সব জায়গায় লাইন চলে আসছে। তো আজকের মতো এই ছিল ভিডিও। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।